প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি কথা প্রায়শ বলে থাকি, কি? সেটি হচ্ছে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের অনেক জেলাগুলোতেই, অনেক জেলায় আমরা এইরকম নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দলকে সুসংগঠিত বা সুন্দরভাবে নতুনভাবে আবার গড়ে তোলার চেষ্টা করছে, নতুনভাবে দলের ভিত্তিকে মজবুত করার চেষ্টা করছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে। কারণ কাউন্সিলরদের প্রকৃত মতামতের মাধ্যমেই দলের যেরকম সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে, ঠিক একইভাবে আমরা মনে করি দেশের ক্ষেত্রেও বাংলাদেশের মানুষকে সুযোগ দিলে বাংলাদেশের মানুষ তাদেরকে বা দেশকে কারা নেতৃত্ব দেবে সেই সঠিক নেতৃত্বকে বের করে আনতে সক্ষম হবে বা বের করে নিতে পারবে। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, বিগত দিনগুলোতে আমরা কি দেখেছি? বিগত দিনগুলোতে আমরা যেই চিত্রগুলো দেখেছি, আমাদের আগের বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে সেগুলো উপস্থাপন করেছেন। আমরা যে চিত্রগুলো বিগত কয়েক বছর, বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেখেছি, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোট দেওয়ার অধিকার, জবাবদিহিতা, যে কোনো বিষয়, সব ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং দেশে যেহেতু কোনো জবাবদিহিমূলক ব্যবস্থা ছিল না, দেশে যেহেতু জনগণের কথা বলার অধিকার ছিল না, দেশে যেহেতু জনগণের মতামত দেবার অধিকার ছিল না যে কিভাবে দেশ পরিচালিত হবে, যেহেতু কোনো প্রকার জবাবদিহিতা ছিল না, জবাবদিহিতার সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেজন্যই আমরা দেখেছি দেশকে ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সে সময় দেখা হতো, গুম খুন হত্যা, একে আজ ধরে নিয়ে যাচ্ছে, তাকে কাল ধরে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি কিভাবে লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতাকর্মী, বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের নামে কিভাবে লক্ষ লক্ষ গায়েবী মামলা সারা দেশে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি কিভাবে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম খুনের শিকার হতে হয়েছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর। আমরা দেখেছি বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে, অথবা জেলখানার পিছনে, হাজতের পেছনে তাদেরকে থাকতে হয়েছে মিথ্যে মামলা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সে সময় দেখেছিলাম কিভাবে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। খুবই আনফর্চুনেট, দুর্ভাগ্যজনক ব্যাপার। বিগত 15 বছরে এদেশে প্রায় 3 কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছে ভোটার লিস্টে, কিন্তু এই যে নতুন ভোটার, তাদেরকে ভোটার হওয়ার পর থেকে কেউই বলা যায় ভোট দিতে সক্ষম হয়নি। কারণ ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই 14 সাল বলুন, 18 সাল বলুন, 24 সাল বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে এখানে উপস্থিত প্রতিটি মানুষ আপনারা সাক্ষী আছেন কিভাবে, শুধু বিএনপির নেতাকর্মী হিসাবেই আপনারা সাক্ষী নন, আপনারা দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে পর্যন্ত আপনারা সাক্ষী আছেন কিভাবে সেই গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। অর্থাৎ দেশে মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকারকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। যখন এই দুটো ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এর রিয়াকশন হিসাবে প্রত্যেকটি জায়গায়, সেটি শিক্ষা ব্যবস্থা বলুন, অর্থনৈতিক ব্যবস্থা বলুন, যাই বলুন না কেন, সমাজের বিভিন্ন ব্যবস্থা বলুন, প্রত্যেকটি ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, 1971 সালে লক্ষ প্রাণের বিনিময় আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল যে তাদের প্রত্যাশিত একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে উঠবে। বিভিন্ন সময় গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু আমরা দেখেছি একই সাথে সেই প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য আবার একটি বিভিন্ন মহল, কিছু মহল বিভিন্ন সময়
ষড়যন্ত্রের জালও তারা বুনেছে। কখনো তারা সফল হয়েছে, কখনো তারা ব্যর্থ হয়েছে। দেশের জনগণ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সহকর্মীবৃন্দ, বহু মানুষের ত্যাগ তিতিক্ষা, বহু মানুষের আত্মদানে আজকের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। আমরা একটি রাজনৈতিক দল, আমাদের নীতি আছে, আমাদের আদর্শ আছে। দেশের অর্থনীতি নিয়ে আমাদের নীতি আছে, আদর্শ আছে, পরিকল্পনা আছে, চিন্তা ভাবনা আছে। দেশের ভবিষ্যৎ সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের পরিকল্পনা আছে, নীতি আছে, আদর্শ আছে। দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের নীতি, পরিকল্পনা, আদর্শ আছে। এইভাবে প্রত্যেকটি সেক্টরে আমাদের পরিকল্পনা বা লক্ষ্য বা উদ্দেশ্য আছে একটি রাজনৈতিক দল হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, একটি রাজনৈতিক দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, তাদের হয়তো প্রত্যেকেরই আমাদের মতন এইরকম বিভিন্ন সেক্টর নিয়ে যার সাথে জনগণের ভালো মন্দ জড়িত, সেই সকল সেক্টর নিয়ে তাদের নিশ্চয়ই লক্ষ্য, উদ্দেশ্য বা পরিকল্পনা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের নেতাকর্মীরা এটা বন্ধ করব, স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য বছরের পর বছর রাজপথে নেমে এসেছিল। বিভিন্ন কিছু তারা মোকাবেলা করে রাজপথে জনগণের আন্দোলনকে সফলতা দিয়েছে জনগণের সহযোগিতায়। প্রিয় সহকর্মীবৃন্দ, থাকতেই পারে বিভিন্ন রাজনৈতিক দলের নানা মতামত। আমি আগেই বলেছি, রাজনৈতিক দল হিসাবে আমাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন পরিকল্পনা আছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা স্বৈরাচারের পতন হয়েছে। বাংলাদেশের মানুষের স্বৈরাচার মুক্তির মধ্য দিয়ে এখন তাদের প্রত্যাশা দেশকে সামনের দিকে নিয়ে যেতে হবে। দেশের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। দেশের যে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের উপযোগী করে গড়ে তুলতে হবে। দেশের কৃষকরা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন, সেই সমস্যাগুলোর ধীরে ধীরে সমাধান বের করে নিয়ে আসতে হবে, যাতে কৃষক এবং সামগ্রিকভাবে দেশের মানুষ উপকৃত হয়। দেশের বহু মানুষ, যুবক শ্রেণী সহ তরুণ শ্রেণী সহ বহু মানুষ বেকার, কোটি কোটি